ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএস টেক ওপেন। তো গাইস চলে আসলাম আজকে নতুন একটা ফটো এডিটিং ভিডিও নিয়ে। আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো গাইস আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যে কোনো নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন একদম সহজে শুধুমাত্র একটাই ক্লিকে। তো গাইস এখানে দেখুন আমি কয়েকটা ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি একটাই ক্লিকে। তো আপনারা চাইলে এরকম যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন শুধুমাত্র এক ক্লিকে। তো গাইস ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো গাইস বেশি কথা না বাড়িয়ে চলে আসছি মূল ভিডিও মোবাইল স্ক্রিনে। তো গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন এরকম এক ক্লিকে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে আমাদের যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন সেই অ্যাপ্লিকেশনের নাম হলো পিক্সার। সো গাইস এই পিক্সার অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনে না থাকে আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন, তো প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি পিক্সার অ্যাপ্লিকেশনটা ওপেন করছি, ভিডিওটা কন্টিনিউ করবেন। গাইস এখানে দেখুন পিক্সার অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে। তো আপনারা এখানে শত উপরে যে একটা অপশান দেখতে পাচ্ছেন এডিট ফটো, তো আমি এখান থেকে এডিট ফটোতে ক্লিক করছি। এডিট ফটোতে ক্লিক করার পরে আপনার গ্যালারির মধ্যে চলে আসবে। আপনার গ্যালারিতে থাকা যতগুলো ফটো আছে সবগুলো এখানে শো করবে। তো আপনারা প্রথমে আপনাদের গ্যালারি থেকে যে ব্যাকগ্রাউন্ডটা সেট করতে চান সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। তো গাইস এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডটা পিকচারের মধ্যে চলে আসলো। এবার আমাদের যে কাজটা করতে হবে, এখানে নিচেই দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে। আপনার একটু স্ক্রল করার পর এখানে একটা অপশান দেখতে পাবেন অ্যাড ফটো। তো আমি এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করছি। অ্যাড ফটোতে ক্লিক করার পরে আবার আপনার গ্যালারির মধ্যে চলে আসবে। তো আপনারা আপনাদের গ্যালারি থেকে যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান সেই ফটোতে ক্লিক করবেন। তো আমি আমার গ্যালারি থেকে একটা ফটো নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে উপরে একটা অপশান দেখতে পাচ্ছেন অ্যাড, তো আমি এখান থেকে অ্যাডে ক্লিক করছি। তো গাইস অ্যাডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফটোটা পিকচারের মধ্যে চলে আসলো। এবার এই ফটোটা শুধুমাত্র একটা ক্লিকে আপনারা এই ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা আছে আপনারা শুধুমাত্র এক ক্লিকে চেঞ্জ করতে পারবেন। তার জন্য আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান আছে ইরিস, তো আপনারা এই ইরিস অপশানে ক্লিক করবেন। ইরিস অপশানে ক্লিক করার পরে আপনারা এখানে নিচে দেখতে পাবেন অনেকগুলো অপশান শো করবে। তো আপনারা জাস্ট এখান থেকে প্রথম যে একটা অপশান দেখতে পাচ্ছেন পার্সোনাল, তো আমি এখান থেকে এই পার্সোনাল অপশানে ক্লিক করছি। করার সাথে সাথে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সঙ্গে সঙ্গে রিমুভ হয়ে গেছে। এবার আপনারা এখান থেকে রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পরে এই ফটোটাকে আপনার ঠিক একটু সেট করে বসিয়ে দেবেন। তো গাইস এখানে দেখুন আমার ফটোটা সেট করে বসানো হয়ে গেছে। এবার আপনারা এখান থেকে রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পরে আবার এখান থেকে ফটোতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পরে এই ফটোটাকে আবার এখানে দেখবেন অনেকগুলো অপশান আছে। আপনারা একটু স্ক্রল করার পর এখানে একটা অপশান দেখতে পাবেন অ্যাডজাস্ট, তো আমি এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করছি। অ্যাডজাস্টে ক্লিক করার পরে আপনারা এখানে প্রথম যে একটা অপশান দেখতে পাচ্ছেন ব্রাইটনেস, তো আমি এখান থেকে ব্রাইটনেসে ক্লিক করছি। ব্রাইটনেসে ক্লিক করার পরে এখান থেকে আপনারা চাইলে লাইটটাকে কমাতে পারেন এবং বাড়াতে পারেন, আপনার ঠিক নিয়ম মতন রেখে দেবেন। দেওয়ার পরে তারপরে আপনারা এখানে দ্বিতীয় নম্বর যে একটা অপশান দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট, তো আমি এখান থেকে কন্ট্রাস্টে ক্লিক করছি। কন্ট্রাস্টে ক্লিক করার পর আপনারা এখানে কন্ট্রাস্টটাকে আপনার ঠিক নিয়মভাবে ঠিক যেরকম রাখলে আপনার ফটোটা সুন্দর লাগবে আপনারা সেরকম রেখে দেবেন। তো গাইস এখানে দেখুন আমার ফটোটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এখান থেকে রাইটে ক্লিক করছি। রাইটে ক্লিক করার পরে আপনারা এই ফটোটাকে গ্যালারি থেকে সেভ করে নেবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো গ্যালারিতে সেভ করার জন্য আপনারা এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন।